দেওয়ার পরে তো জাহান্নামী হয়ে যাবে। আমি নবী উপস্থিত থাকা অবস্থায় আমরা আমার একটা আশিক জাহান্নামী হয়ে যাবে। আমি নবীজি এইটা চাই না। তুমি সরে যাও, সরে যাও। আমি এই যুবকটার সাথে কথা বলবো, এই যুবকটার সাথে কথা বলিয়া এই যুবকটার সঙ্গে আমি একটুখানি দেখি তারে কলেমা পড়াইয়া দিতে পারি। এই যুবকটারে যদি কলেমা পড়াইয়া আমার বন্ধু বানাইয়া নিতে পারি, আমার উম্মত বানাইয়া নিতে পারি, কিয়ামতের দিন আমি নবী তারে সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দেব। এই সুযোগ নেওয়ার জন্য আমি রহমতের নবী এখানে এসেছি। আল্লাহু আকবার কাবীরা। দেখেছেন কথা কয় না, কি পাওয়ার রাসূলের। ভাইরা আমার, এই হলো আমার রাসূল, এই হলো আমার নবী, এই নবীর গোলাম সাহাবীরা ছিল। আহা, সেই নবীর গোলাম, আল্লাহর গোলাম একরকম, নবীর গোলাম আরেক রকম। ঠিক কিনা ধরে করে। আবার আপনার বাড়িতে যে কাজ করে ওই হাইলা কি দেয়, গরু পালে, এটারই কি কয়, কথা কয় না, রাখাল। এই রাখাল আরবিতে তাকে গোলাম বলা হয়। ওই যুগে গোলাম, দেখেন নাই হাদিস শরীফ আছে, এই আমল করলে এতগুলি গোলাম আজাদ হয়ে যায়, শুনেন নাই? ওই যুগে গোলাম আসছিল কিসের গোলাম? কাজের গোলাম। একটা হলো রাসূলের গোলাম, একটা হলো কাজের গোলাম, বাড়িওয়ালার গোলাম। বাড়িতে যারা আছে সেই বাড়ির গোলাম, আরেকটা হলো রাসূলের গোলাম, আরেকটা হলো আল্লাহর গোলাম। তিনটা সেকশন আলাদা আলাদা। ঠিক কিনা জোরে কর। ভাইরা আমার, বুঝতে আবার ভুল করেন না। আসেন মূল জায়গায় যাব। সেই রাসূল আমরা চাই কি চাই না? জোরে কোন, চাই কি চাই না? সেই রাসূলকে আমরা যদি চেয়ে থাকি তাহলে রাসূলের শানে আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আওয়াজ দিয়া দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। দুরূদের আওয়াজ হইল না, আরে গান গাইলে ফের কাম হচ্ছে, কথা কয়টা। গান একটা গাইলে এখানে বয়াতি নি আর এখানে বয়াতি, দুইটারে যদি শরিয়াত আর মারফত দেওয়া যেত তাহলে এই যে একটু আগে যে অবস্থা হয়েছিল তার 10 গুণ হইতো। ঠিক কিনা জোরে শরিয়াত আর মারফত, কথা কয় না, হয় না? ওই যারা উপস্থিত হয় এদিকে মুসলমান না আর অন্য ধর্মের লোকাই এখানে উপস্থিত হয়, কথা কয় না। ওই একটা গান গায়, আমার মুর্শিদ তেল সারা বাতি জ্বালায়। এই কি গান রে ভাই, আসেনি? আমি একটা গান দেই। আমারে নিবাহ মদিনায় দয়াল নবীজি, আমারে নিবাহ মদিনায়। চলবে? আমার ফতুয়া ঠতুয়া দিবেন? আরে দেন গা, আপনারা ফতুয়া দিলে আমার কিছু যায় আসে না। আমি গান গাই যেটা, সেটা হলো রাসূলের প্রেমে, রাসূলের মহাব্বতে। কারণ এই কিছুদিন আগে মক্কা মদিনা ঘুরে আইলাম। হ্যাঁ, রাসূলের প্রেমের তেজ এখনো ভিতর যায় নাই, এখনো চোখ বন্ধ। এখন আবার কইতে আছি, বাবারে আমার লিগে দেখ দিয়ে একটা বিশাল লাগাইতে রসনি, আমি যাবো। এই ডায়েরির মধ্যে অনেক প্রোগ্রাম আছে, যাইতে তো পারতাছি না। আর রমজানের মধ্যে ভেজাল, পাহাড় টাহাড় বাইয়া এমনি বুড়ি হয়ে গেছে গা, বুড়া মানুষ, পরে আরেক ঝামেলা হয়ে যাবে। চেষ্টা করতেছি একটু ঠান্ডা ঠান্ডা থাকতে, গেলে মক্কা মদিনা একটু আরাম আছে। ঠিক কিনা? সেইটা একটু চিন্তা ভাবনা করতেছি। আহারে, মানুষ কেন যায়? আমি তো একবার গেলেই যথেষ্ট, বারবারই মানুষ যায়। এমন ধনী ব্যক্তি আছে যারা আশিকে রাসূল, তারা প্রতি বছর 2-4 বার যায়। এমনও বাংলাদেশে আছে 12 মাসে 12 বারই যায়। এতবার যাওয়া লাগে কেন? হুজুর প্রেমে টান দেয়। মক্কার পাগল না, মদিনার পানির ভিতর থেকে টাটকা একটা চকচকা পানিগুলি এটার ভিতরে ভরি, তাহলে কি এটা পিওর থাকবে? তা আমাদের দশা হয়েছে এরকম ভাই। আমাদের পিওর মুসলমান হতে হবে। সাইনবোর্ড লাগাইয়া আমরা মুসলমান দাবি করলে এই মুসলমানের কোনো দাম আল্লাহর কাছে আছে? আজকে যত বাহাবা নেন, আজকে যত মানুষ আসলেন এই যে হিসাব চলে গেলেন, আপনি যত বাহাবাই নেন না কেন, আল্লাহর সামনে আপনার দাঁড়াইতে হবে। কথা বলেন না কেন? আমি দেখে আসছি উত্তরবঙ্গে, যে শেষে ওঠে তার জন্য মানুষ বেশি থাকে, আর যে আগে উঠে তার জন্য মানুষ চলে হয়।
শেষে যে ওঠে তার জন্য মানুষ অপেক্ষা করে। আমি একটা পীরের আওলাদ, আমি নিজে পীর, আমার দরবার আছে, আমি নিজেই মাদ্রাসার মসজিদ 100-র উপরে প্রতিষ্ঠিত করেছি উত্তরবঙ্গে। আমার বয়স কত তা বলবো না, ওয়াজের বয়স 40 হয়ে গেছে। এত বছর খাটনি দিলাম, ভাইরাল হইতাম না, আমার ভাইরালের দরকার নাই। আল্লাহর কাছে ভাইরাল হইলে এই জন্য আমার সবচেয়ে বড় কথা, কথা কন না কেন? আমার এই ভাইরালের দরকার নাই। ভাইরালের মধ্যে অনেক কিছু আছে ভাই, ওই ভাইরাল আমিও হইতে পারি, ওই রকম ভাইরাল আমার দরকার নাই। আসেন আলোচনার দিকে যাই। কি আজকে ইসলামের জন্য আমরা কি করলাম? হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ বুখারীর হাদিস। ভাই আলেম মানুষ, এখানে আমার আরেক ভাই আছে, আরো কারা যারা আলেম আছেন তারা শোনেন, ওই যে ভাই একজন আছে শোনেন। আমরা কামিল ক্লাসে পড়েছি বুখারী শরীফ, ঠিক কিনা? বুখারীর মধ্যে একটা চ্যাপ্টার আছে, মুসলমানদের প্রথম জিহাদের নাম কি? কথা কয় না। প্রথম জিহাদের নাম কি জানা নাই? তাহলে কি ওয়াজ শোনেন আপনারা বলেন? কার ওয়াজ শোনেন? কোথায় ওয়াজ শোনেন? কি শুনলেন? কি বুঝলেন? কথাগুলি কি আপনাদের কষ্ট লাগে? আমার আমি কিন্তু সত্য কথা বলতে ভালোবাসি। আপনারা জানেন যে আমি কি কথা বলি। আমি এর আগে কোরআন হাদিস ছাড়া কথা বলি না, ঠিক কিনা ভাই? আমি এখানে যত কথা বলেছি, এখানে এক জায়গাও কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। কথা বলেন না কেন? শোনেন, আজকে প্রথম জিহাদ হলো কি? বদরের জিহাদ। কিসের জিহাদ? বদরের জিহাদ, যেটা সংগঠিত হয় মক্কা আর মদিনার মাঝখানে, প্রায় মাঝখানে। ইসলামের জন্য কি করেন আর আমি আপনি কি করলাম? কিছুই করি নাই। কত ওয়াজ শুনলাম, ভাইরাল ব্যক্তি ছাড়া ওয়াজ শুনবো না। আলেমদের ওয়াজ শুনে না, ভাইরাল ব্যক্তির ওয়াজ শুনবেন। আমার শামীম তো আমার ছেলের বয়সী, আমার ছেলে কিন্তু ওর সমানে। শামীম আমার ছেলের বয়সী, ওয়াজ করে আল্লাহ সুন্নিয়াতের কাজ করতেছে, আল্লাহরে কবুল করেন, কিন্তু বুকে জড়াই ধরছি, ঠিক কিনা? দেখছেন না? আমি সবাই বুক, আমার এই বুকের লাগে আপনিও লাগাইতে পারবেন না, আমি যদি না চাই। সবারই দেই না, কারণ সবার লাগে হ্যান্ডশেক করাও ঠিক না, সবার সাথে বুকের সাথে লাগানো ঠিক না। এগুলি তরিকতের মধ্যে একটা স্তর আছে, সেখানে সমস্যা আছে, এটা বুঝতে হবে। আমি চকরিয়ায় একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, ঐতিহ্যবাহী একটা তাফসীরুল কোরআন মাহফিল, যেখানে আওলাদে রাসূল ছিলেন, আমি ছিলাম। আমি দেখলাম একজন বড় হুজুর যারে সভাপতি বানিয়ে রাখছে, ওনার সাথে কয়েকজন ব্যক্তি মুআনেকা করতে চাইলো, বুকের সাথে লাগাইতে চাইলো, কিন্তু উনি লাগাইলেন না। আমি একটু লাগাইতে চাইলাম, উনি আমার টান দিয়ে ধরলেন। কারণটা কি? আশ্চর্য হয়ে গেলাম। পরে মাহফিল থেকে নাইমা শেষ রাইতে পরে বিষয়টা আমি ঘাটাঘাটি করে দেখলাম যে হ্যাঁ, এই যে তরিকার জগতের মধ্যে সবাইরে বুকে টানতে হয় না, কারণ এখানে আছে লতিফায়ে কলব। আপনার কলব আর কলবের ভিতরে যদি একটা সংযোগ সৃষ্টি হয়ে যায়, আর ওটার মধ্যে ঝামেলা থাকলে ওই ঝামেলা আপনার ভিতরে ঢুকতে পারে। যাকে এটা আলাদা একটা তরিকতের ব্যাপার, আমি ওইদিকে যাব না। আমি বলতেছিলাম বদরের ময়দানে এই প্রথম জিহাদ। জিহাদ হওয়ার কারণটা কি? মুসলমানদেরকে দেখতে পারে না কারা? কাফেরের গোষ্ঠী। এই পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম ইসলামের দিকে এইভাবে চাইয়া আসে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ধর্মে লোকেরা, কাফের মুশরিকেরা শুধু ইসলামের দিকে এইভাবে তাকাই আছে। এই একটা দ্বন্দ্ব, এই একটা দ্বন্দ্ব তো ওরাই লাগাই রাখছে, আর ওরা ভালো হয়ে থাকতেছে। ওরাই দ্বন্দ্ব লাগাই রাখছে আমাদের মধ্যে। এখন এতগুলি লোক আমাদের দিকে যদি এইভাবে তাকায় থাকে, আর আমরা যদি তার ভিতরও যদি ইসলামের দাবিদার হয়ে ইসলামের কথা, ইসলামের আলোচনা, ইসলাম কোরআন সুন্নাহর আলোচনা, ওই আলোতে আলোকিত হয়ে যদি জেগে উঠি, আল্লাহ আমাদের পছন্দ করবে কি করবে না? করবে কি করবে না? আল্লাহ আমাদেরকে পছন্দ করবে, কারণ এটাই হলো আমার সেই বান্দা। যেই বান্দারে চাইপা ধরতে চাইছে, সেই বান্দারে রাখতে পারে নাই। এত শত্রু, এত দুশ্মন আমাদের, তারপরও আমরা বেঁচে আছি। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন ইসলামের পথে, কিন্তু ইসলামের কর্মের দিকে আমরা খুবই দুর্বল, ঠিক কিনা? দেখেন, জিহাদের ময়দানে আজকে ইসলাম থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেনাবেলা সহকারে শেষ করে দিন। সাহস তো কম নয়। সেই মক্কার থেকে মদিনার পথে প্রায় মাস পথে এসেছে। তাদের ইচ্ছা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে মদিনায় হচ্ছে। তারা চিন্তা করতেছিল মুহাম্মদকে যে দেখে সেই পাগল হয়ে যায়, যারা দেখে তারাই পাগল হয়ে যায়, তারাই তার দলের লোক হয়ে যায়। তাইলে তার দলের লোক যারা হবে
তারা আমাদের দুশমন। কারা পাবে? আবু জাহেল গণ। এই জন্যই হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারবার জন্যই মক্কার থেকে বড় বড় লিডার কাফেরের গোষ্ঠীরা একত্রিত হইয়া 1000 লোক একত্রিত হইয়া আল্লাহর হাবিবকে মারবার জন্য মদিনার দিকে আসতেছে। মুসলমানদেরকে শেষ করে দেব। যদি মুসলমানদেরকে এখনই দমানো না যায় তাহলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মানুষ লইয়া একদিন মক্কা নগরে আঘাত আনবে। মক্কা নগরে যখন আঘাত আনবে, আক্রমণ করবে, তখন আমরা আবু জাহেলগঞ্জ যারা আছি একটারও কিন্তু ছাড়বে না। কিন্তু আল্লাহর হাবিব তার উল্টা, ওর ধারণা যা তার উল্টা হলো আল্লাহর হাবিব। কারণ মক্কা নগর বিজয় হইছে 10,000 সাহাবী নিয়ে। মক্কা নগরকে বিজয়ী করলেন আল্লাহর হাবিব। যেই দিন মক্কায় গেলেন সেই দিন কিন্তু প্রাথমিক অবস্থায় সবাই পলাইতেছিল, দৌড়াইতেছিল, পাহাড়ে বিভিন্ন গিরিপথের মধ্যে পলায়ন করতেছিল তারা। আহারে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ 10,000 সাহাবী লইয়া 10,000 সৈন্য সামন্ত লইয়া আমাদের মক্কায় অ্যাটাক করেছে। হয়তো আমাদের বাঁচতে দিবে না, আমাদের কাছ থেকে সে অবশ্যই প্রতিশোধ নেবে, যেহেতু আমরা তাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু আল্লাহর হাবিব ওদের কথা মতে কোনো কাজ করছে কিনা? করে নাই। সবাইকে মাফ করে দিল, সবাইকে মাফ করে দিল। আল্লাহর হাবিব বললেন আমি তোমাদের কাজকে মাফ করে দিলাম, আর যদি মনে চাই আমি কারোর উপরে জোর করব না। আমার শক্তি আছে, শক্তি আছে, আমার কাছে 10,000 সোলজার আছে, সৈন্য আছে। আমি ইচ্ছা করলে তোমাদেরকে পিটাইতে পারি, আবার প্রতিশোধ নিতে পারি, কিন্তু আজকে আমি কোনোটাই করব না। আমি ক্ষমা করে দিলাম। যদি কারো মনে চায় তাহলে ইসলাম ধর্মটা গ্রহণ করতে পারো। আবু সুফিয়ান লুকাইয়া লুকাইয়া আমার রাসূলের কাছে আইছে জীবন বাঁচানোর জন্য। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু সুফিয়ান। আল্লাহর হাবিব বলে আমি তোমাকে চিনি, কি কারণে আমার কাছে এসেছো? আল্লাহর হাবিবের কাছে যখন আসলো আবু সুফিয়ান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কলেমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলতেছিলাম এইভাবে তারা মুসলমান হয়ে গেল, অনেকগুলি কাফের মুসলমান হয়ে গেল। এখন আমি বলতেছিলাম আবু জাহেলের চিন্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মানুষদেরকে একত্রিত করে আমাদের মক্কা অ্যাটাক করে তাহলে তো আমাদের শেষ করে ফেলবে। তার আগে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আর তার বংশকারে চিরতরে বিদায় করে দেব পৃথিবীর থেকে। সেই জন্য আক্রমণ করার জন্য তারা আসতেছিল। প্রতিমধ্যে যখন অর্ধি জায়গায় মক্কার মদিনায় প্রায় অর্ধি জায়গায় যখন আসতেছিল, এমন সময় আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব গো, আবু জাহেল 1000 সৈন্য লইয়া কাফেরদেরকে লইয়া আপনাকে মারবার জন্য মদিনার দিকে আসতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এখন আমি কি করি? এই হঠাৎ করে এই অবস্থা কত কষ্ট দিয়েছে, কত কষ্টের বিনিময়ে ইসলাম আজকে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কিন্তু তা বুঝি নাই। আমি আপনাদের কাছে সেই কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমি আলোচনাগুলি আপনার সামনে তুলে আনতে চাই। এইটাই হলো মেইন ইতিহাস, এইটাই হলো ইসলামের ইতিহাস, যা আপনার আমার জানা দরকার, অবশ্যই জানা দরকার। এ আমার ভাইরা, হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন এরা তো যুদ্ধ করতে পারে, এদের যুদ্ধবিদ্যা শিক্ষা করা আছে, এরা ট্রেনিং প্রাপ্ত। আর মদিনার মধ্যে যারা নতুন মুসলমান এরা তো যুদ্ধের ময়দানে তলবারি ধরতে পারে না, এরা তলবারি পরিচালনা কিভাবে করবে, এরা তো ট্রেনিং প্রাপ্ত নয়। এখন আমি কি করি? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার মধ্যে ডেকে বলে, ও মদিনাবাসী, তোমরা বলেছো আমাকে পাহারা দিয়ে রাখবা, তোমরা বলেছো আমি যেই দিন হিজরত করে এসেছি তোমরা বলেছো আমাকে পাহারা দিয়ে রাখবা, আমাকে তোমরা হেফাজত করার জন্য আমার পাশে পাশে থাকবা। আবু জাহেল কিন্তু 1000 সৈন্যদেরকে লইয়া আমি রাসূলকে মারবার জন্য আসতেছে মদিনার অভিমুখে। তোমরা কি করবে এই অবস্থায়? তোমরা কি ময়দানে যাবে? মদিনার থেকে বাহিরে যাইয়া যুদ্ধের ময়দান জিহাদ করতে হবে, মদিনার ভিতরে আনা যাবে না। যদি মদিনার ভিতরে তারা ঢুকে যায় তাহলে আমরা যদিও বিজয় হই, আমাদের প্রত্যেক ঘরে ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, বিবি বাল বাচ্চা আছে, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বুঝছেন কথাটা? বুঝে আসছে? তার মদিনা থেকে বের হয়ে যায়। ইতিহাস তো জানে না মোল্লার গোষ্ঠী কত দিতে এরা করছে, যারা লেখাপড়া করছে তারা জানে, যারা লেখাপড়া প্রকৃতভাবে কামেল করেছে, কামেল কমপ্লিট করেছে, আলেম হয়েছে, এরা জানে। আপনারও জানতে হবে, এইগুলি জানতে হবে আপনার, এইগুলি জানা আপনার একান্ত প্রয়োজন, নাহলে বাঁচতে পারবেন না। ভিতরে ইসলামিক স্পিরিট পাওয়ার আপনার ভিতরে কখনো থাকবে না, আপনি জাতির কাছে তুলে ধরতে পারবেন না। কি বলবেন আপনি? ইসলামের কোনো কথাই তো আপনি জানেন না। এই কথাগুলি সার, এই কথাগুলি মেইন, এই কথাগুলি আসল, এই কথাগুলি ইসলামের আসল কথাগুলি জাতির সামনে আপনিও তুলে ধরতে পারেন। এগুলি আপনার আমার জানা দরকার, আপনার ছেলে মেয়েদেরকে জানা অবশ্যই প্রয়োজন। ঠিক কিনা জোরে কন? বন্ধুগণ আমার, সেই জন্যই আমি আলোচনাগুলি আপনাদের মাঝে তুলে ধরছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারা আসো বদরের ময়দানে যাবা, এদের সাথে জিহাদ করবা, সবাই একেবারে আবাল বৃদ্ধ যারা ছোট মাসুম বাচ্চা পর্যন্ত হাত তুলে হলো, ইয়া রাসূলুল্লাহ চলেন, নিয়ে চলেন। কোন দিকে নিয়ে চলবেন? ইয়া রাসূলুল্লাহ আমরা বেঁচে থাকতে একটা লোকের টাচ আপনার গায়ে করবে, এটা আমরা কখনো বরদাস্ত করব না, আমরা সবাই রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেইভাবে হাত তুলছে ছোট আর বড়, এইভাবে পাইকারি হারে যদি নিয়ে যাই তাহলে আরেকটা বিপদগ্রস্ত হয়ে যাব। তার চাইতে বাছাই করিয়া, এর ভিতর থেকে বাছাই করে করিয়া যেগুলি পারি সেইগুলি আমি নিয়ে যাব। সবাই লাইন হইয়া দাঁড়াইয়া দাও। লাইন করলেন, আল্লাহর হাবিব বাছাই করলেন। যেমন আর্মিতে লোক নিলেই লাইন করে দাঁড় করাইয়া মানুষগুলিকে বাছাই করে, ওই রকম ভাবে বাছাই করলেন। বাছাই করতে করতে একজন নয়, দুইজন নয়, 312 জন হইছে। কয়জন হইছে? যাবে কয়জন? যাবে কয়জন? ইতিহাস বলে 313 জন। হইছে কয়জন? 312 জন। আছে কয়জন বাকি? একজন। এটা কোথায়? হাদিস শরীফের মধ্যে আসছে, এইটা একটু দূরেই ছিল, নবীজি সব লোকগুলি নেওয়া হয়ে গেল। এই কথা ওই ছেলেটা পাশেই একটা গ্রামের মধ্যেই ছিল। যখন লোক মুখে জানতে পেরেছে আমার রাসূল মদিনার থেকে সৈন্যদেরকে লইয়া মদিনার মক্কার অভিমুখে রওনা হচ্ছে, আবু জাহেলের সঙ্গে জিহাদ করবে, এরপরে ওই ছেলেটা দৌড় মারছে। লোক তো নেওয়া হয়ে গেছে, লোক নেওয়া হয়ে গেলে কি আর কারো নেওয়া যায়? কথা কয় না, আর ঢুকানো সম্ভব? সব কমপ্লিট। রাসূলের দরবারে আসলেন। ছেলেটার বয়স 8 থেকে 10 বছর, বেশি না। 8-10 বছরের ছেলে আর কি পারে? রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন আমার চিনেননি গো নবীজি, কে তুমি? আমি মুআযের ভাই মুহাব্বিস, আমি মুআযের ভাই মুহাব্বিস। এখানে কি কারণে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে এসেছি, আপনি নাকি কাফের মুশরিকদের বিপক্ষে জিহাদ করার জন্য লোক নিয়োগ করেছেন। আমার ভাইগা যাচ্ছে, সবাই যায়, আমি বাদ পড়ে যাব কেন? আমাকে অনুমতি দেন গো নবীজি। হ্যাঁ, আমাকে অনুমতি দেন, আমিও যাব গো নবীজি, আমিও যাব আপনাদের সঙ্গে। আল্লাহর হাবিব বলেন, যুবক, তুমি তো ছোট্ট মানুষ, তোমাকে নেওয়া যাবে না,
জিহাদের ময়দানে তোমাকে নেওয়া যাবে না, তোমাকে নিলে একটা বিপদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ছোট হই, আমার ভাইও তো কিন্তু ছোট মানুষ, ওরে যদি অনুমতি দেন, আপনি কেন আবার অনুমতি দিবেন না? কি কথা যুক্তি ঠিক আছে না? আল্লাহর হাবিব বললেন, কে তোমার ভাই? ইয়া রাসূলুল্লাহ, ওই তো মাস, আমরা দুই ভাই মাত্র 1 বছরের ছোট বড়। হুজুর গো, সে যদি যাওয়ার অনুমতি পায়, আপনি কেন আমারে যেতে দিবেন না? আল্লাহর হাবিব বলে, তুমি যাও, যা হবার হয়ে গেছে, তুমি যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাব না গো নবীজি, আপনি মেহেরবানি করে আমাকে অনুমতি দেন গো নবীজি। আমার ভাই যদি যাইতে পারে, আমারে কেন অনুমতি দিবেন না? আমি কেন যাইতে পারবো না? আল্লাহর হাবিব বললেন, তাহলে কি করব? হাবিব বললেন, তুমি যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই যাবে, আমি যাব না কেন? একটা কাজ করেন, আমরা দুই ভাইয়ের সঙ্গে কুস্তি লাগাইয়া দেন। আমি যদি আমার ভাইটারে কুস্তিতে হারাইয়া দিতে পারি, তাহলে আপনি আমারে ওই জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিবেননি। হায় 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 রে, এই হলো ইসলাম। আর আপনার আর আমার ইসলাম কোথায় আজকে বলেন? শুধু মাহফিলের মধ্যে বসবেন না কেন? ঘটনাটা কি? এই বাচ্চা কি করতেছে, আপনি কি করলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের সঙ্গে কুস্তি লাগাইয়া দেন। আল্লাহর হাবিব বলেন, মনে মনে চিন্তা করেন, হ্যাঁ, ছেলেটাকে অনেক বললাম, তাকে তাড়াইতে পারি না, ছেলে তো যেতে চাই না। যদি ওদের দুই ভাইয়ের মধ্যে যদি আমি কুস্তি লাগাইয়া দেই, তাহলে এই ছেলেটা যদি পারে, তাইলে যাইতে পারবে না, হয় দূরে যা। ঠিক কিনা? একটা সমাধানের ব্যবস্থা এই ছেলের মুখ দিয়েই বাইর হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, কুস্তি লাগো তো দেখি, আমি দেখি। দুই ভাই সামনাসামনি দাঁড়াইয়া গেলেন। এইবার ছোট ভাই বড় ভাই রে ডাক দিয়া বলে, ভাই গো, আমরা কিন্তু আকারে প্রায় সেম সেম, তুমি যাচ্ছ, আমি যাব না, এইটা কি তুমি চাও? তুমি যাবে আর আমি যাব না, তুমি কি চাও? বড় ভাই ডাক দিয়া বলে, এইটা আমি চাই না। এমন তো কথা ছিল না। কথা তাদের সাথে আগে একবার হয়ে গেছে। কি কথা, এটা একটু পরে আসতেছে। এমন কথা তো ছিল না রে ভাই, তাই আমি তোমাকে কিভাবে নিতে পারি? এ ভাই, আমি তোমাকে বলি, আমি তোমাকে যখন ধাক্কা দেব, তুমি পড়ে যাবে, আর ওই অবস্থায় একটু পয়রা থাইকো, আর আমি তোমার বুকের উপরে বসে পড়বো। এই অবস্থা হইলে অবশ্যই আল্লাহর হাবিব আমাকে হুকুম, আমাকে পারমিশন দিয়ে দেবে। তোমারটা ক্যান্সেল হবে না রে ভাই, কারণ তুমি তো মঞ্জুর হয়ে গেছো, আমারটা মঞ্জুর হওয়া বাকি আছে গো। দুই ভাই এইভাবে যুক্তি করে। বড় ভাইকে যখন কথা মতে ধাক্কা মারে, ধাক্কা মারলে বড় ভাই হচটকে পড়ে যায়। অমনি ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে বসে পড়ে। যখন বসে পড়ে, এই অবস্থায় যখন বসে পড়ল, অমনি ঘাড়ের মধ্যে চাপা দিয়া ধরে আল্লাহর হাবিবকে ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, দেখলেন নি গো নবীজি, আমি কত তাড়াতাড়ি আমার ভাইটাকে আমি জমিনের মধ্যে শোয়াইয়া দিয়েছি গো নবীজি। আল্লাহর হাবিব ডাকটা বলে, আমি দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আমাকে অনুমতি দিবেন নি গো নবীজি? আল্লাহর হাবিব বলে, কথা অনুযায়ী অনুমতি তো দিতেই হবে, তবে আমি তোমাদের দুই ভাইয়ের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, উত্তর দিবানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তর দেব গো নবীজি। বলে, দাও, বলো তো দেখি, তোমরা ছোট্ট মানুষ হইয়া কেন জিহাদের ময়দানে বদরের প্রান্তরে যাইতে চাও? কি জন্য যেতে চাও আমাকে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় হৃদয় ভিতরে একটা ইতিহাস এখন বলার জন্য আমাদেরকে বাধ্য করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, কার
মদিনাবাসী চতুর্দিকে যখন আপনাকে গ্রাউ করে ধরেছিল গো নবীজি, তখনও কিন্তু আপনি উটের পিঠে বসা ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে পাইয়া মদিনাবাসী কত খুশি। তখন গিয়েছিল সবাই, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহ দাঈ। এই না আপনি রাসূল, আমরা একটু গাইছিলাম আপনারে পাইয়া, আমরা এত খুশি হয়েছিলাম, আর আপনারে পাইয়া শুকরিয়া আদায় করাটা আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল। ওগো নবীজি, ওগো মায়ের নবীজি গো, সেই দিন আপনি কেঁদে কেঁদে এই মদিনায় বলেছিলেন, ওগো মদিনাবাসীরা তোমরা শোনো, শোনো গো মদিনাবাসীরা তোমরা শোনো, আমি রাহমাতের নবী, আমি আমার মায়ের দেশে থাকতে পারলাম না, আমার জন্মভূমি মাতৃভূমি আমার বাবার দেশে থাকতে পারলাম না, আবু জাহেলের অত্যাচারের কারণেই আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি। তোমরা আমার প্রতি যখন বিপদ আসবে তখন কি তোমরা আমারে পাহারা দিয়া রাখতে পারবানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে কথাগুলি বলতেছিলেন। আর আপনার চোখ দিয়া তখন দরদর করে চোখের পানিগুলি টপ টপ করে পড়তেছিল। তখন আমরা দুই ভাই কষ্ট পাইছিলাম গো নবীজি, একটু দূরে ছিলাম আমরা দুই ভাই, তখন দুই ভাই মিলে ওয়াদা করেছিলাম, আল্লাহ গো, কোনদিন আবু জাহেল রে যদি একদিন বাগে পাই, তাহলে আজকে আবার আল্লাহর হাবিব চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে, আর মক্কায় থাকতে পারল না, যার কারণে ওরে যদি একদিন বাগে পাই, তাহলে ওরে ধরে ধরে পিটাবো, আর আমার রাসূলের বদলাটা নিয়ে নেব গো নবীজি। আমার খুশি হয়ে গেছে। সেই জন্য আমরা দুই ভাই ওয়াদা করেছিলাম, সেই জন্যই তো হুজুর আজকে যখন একেবারে কাছাকাছি আবু জাহেলকে যখন বাগে পাচ্ছি গো নবীজি, আমরা আর ছাড়বো না গো নবীজি, আবু জাহেলকে ধরবো, বদরে যাব, আবু জাহেলকে ধরবো, ধরে ধরে পিটাবো গো নবীজি, আর আবু জাহেলের কাছ থেকে আপনি নবীর প্রতিশোধটা নিয়ে নেব গো নবীজি। আল্লাহু আকবার। এই হলো আশা, এই হলো ইসলামিক সৈনিক। আপনি আমি কি সৈনিক হলাম বলেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি করেছেন বলেন? আপনি কি করেছেন? না হইতে পারছেন শহীদ, না হইতে পারলেন গাজী। হইলে এই দিকে থাকেন, নইলে ওই দিকে থাকেন, নইলে এই পারে থাকেন, নইলে ওই পারে থাকেন, মাঝখানে তাইকা ডুববে মরে তো লাভ নাই। কথা কয় না? আমার রাসূল খুশি হয়ে গেছে, ওদের কথা শুনে রাসূল খুশি হয়েছে কিনা জোরে কন। নবী আমার খুশি হয়ে গেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছে। বাচ্চা দুইটা ছোট হইলে কি হবে? তেজ আছে, যা আমি তোকে তোদের দুই ভাইকে অনুমতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই হলো ইসলামের সৈনিক। আর আমরা কি ভুয়া সৈনিক? সাইনবোর্ড একটা লাগাইছি, মাথায় একখান টুপি, বরিশালের ধানের গোলার মতো একটা লাগাইছি, আমি বড় হুজুর, সুব্বা একটা পড়ছি, কামের বেলা কিছুই না। কথা কয় না? পিওর এলে কি শিখছেন আপনি? আপনি শিখছেন কি? আপনি যদি ম্যাট্রিক পাস হন, আইএ পাস হন, বিএ পাস হন, জেনারেল শিক্ষিত, ইসলামের জ্ঞান আপনার ভিতরে নেই, ওই যেই জ্ঞান অর্জন করেছেন এই জ্ঞান দিয়ে কি কাল কিয়ামতের দিন নাজাত পাইতে পারেন? আপনি কি জানেন? আপনি চাঁদ নিয়ে গবেষণা করেছেন, আপনি মহাবিজ্ঞানী হয়েছেন, বড় বিজ্ঞানী হয়েছেন, আপনি তা জানেন, কিন্তু আপনি আর জানেন কি এই পৃথিবীতে কিভাবে বসবাস করা যায়? বিভিন্ন কিছু আপনি বই পুস্তক থেকে জানলেন, সেটা কি করলেন? এটার নাম জানা নয়। প্রকৃত জানা, প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, ঠিক না বেঠি? আর তার চাইতে আরো মহাজ্ঞানী সেই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন হাদিস থেকে রিচার্জ করে ইলমে মারিফাত আল্লাহর ওলিদের দরবারে যাইয়া যেই ব্যক্তি কলমি বিদ্যা অর্জন করতে পেরেছে, সেই হলো প্রকৃত একজন আল্লাহর বান্দা। তাকেই বলা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলিদেরকে ছিটকে ফেলাই দিয়েন না।
শেখে জীবনটারে শেষ করে দিছে মিয়া। আপনি তো 5 ওয়াক্ত নামাজ ধরেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পর্যন্তই আপনার দৌড়। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি ঘরে শুয়ে রয়েছেন। আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রাত যখন গভীর হয়ে গেছে আর ঘুম নাই, তাহাজ্জুদ শুরু করে দিছে, শেষ রাতে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি বসে নাই, মাগরিবের 5 রাকাত নামাজ পড়ে আপনি গেছেন গা। আল্লাহর ওলি মসজিদ থেকে বাইর হয় না, সে খানকার থেকে বের হয় না, আরো 2 রাকাত করিয়া কয় রাকাত? 6 রাকাত। এই তো জানেন, জানলে হবে না, এটা পালন করতে হবে। এই 6 রাকাত নামাজ সে আদায় করলো। ফজরের নামাজের পরে বেলা উঠাইয়া সে মসজিদ থেকে বের হয় না, বেলা না উঠাইয়া, বেলা উঠলো, আরো 2 রাকাত, আরো 4 রাকাত নামাজ পড়লো। এইটার নাম কি? এইটার নাম সেই নামাজ। এই নামাজে মানুষকে দামি করে আল্লাহর কাছে। এই নামাজে বান্দাকে আল্লাহর বন্ধু হিসাবে বিবেচনায় নিয়ে যায়। এইরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা, এই কথাগুলি, এই মেসেজটা দেওয়ার জন্য শর্ষিনার দরবার, ঠিক কিনা ধরে কর, এই মেসেজটা দেওয়ার জন্যই ফুরফুরার দরবার। বহু আল্লাহর ওলিরা, পীর মাশায়েখেরা কাজ করে যাচ্ছে ভারতের মধ্যে, উপমহাদেশের মধ্যে, ঠিক কিনা ধরে কর। এই ইসলামকে জানার জন্য, গভীরভাবে জানার জন্য ইলমে মারিফাত, ইলমে শরীয়তই নয়, ইলমে মারিফাত তার সাথে থাকতে হবে। ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, এইগুলি জানাবার জন্যই আল্লাহর ওলিরা বিভিন্ন দরবারে বসে আছে। তোমাকে আমন্ত্রণ জানাচ্ছে, আসো কলবি বিদ্যা শিখো। আমি যদি নাও হই, তো আমার কাছে জানা আছে, কোনটা জানলে, কোন পথে হাঁটলে তুমি আল্লাহ ওয়ালা হতে পারবে, তুমি আল্লাহর বন্ধু হতে পারবে, সেই বিদ্যাটা আমার কাছে আছে। আসো, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত, তুমি আসো। আমরা তো যাচ্ছি না, ঠিক কর না, জোরে কর না। ছেলেটা দাবার বেলা গজল কইব, আপনারা কোন গজল কইতে হইব, গায় না, চাচ্ছে না, ছেলে কুলাচ্ছে না। আমি দেখতেছি ও পারতেছে না, হয়তো আরেকটা প্রোগ্রাম আছে কোথায়, তারা আছে, থাকতেই পারে। আপনি জোর কইরে 2টা গজল শুনাইলেন, সারা তো আস্তে আস্তে 2টা মারিয়া দিব। আপনি কি শিখলেন এই 2টা? হেডা কোন কথা কোন? এই যে 2টা গজল কইলো, আপনি কি শিখলেন? ওই কিছুক্ষণ পর্যন্ত ভিতে রাসূলের শানে একটু মুখটা ঘুরাইলেন, কামের বেলায় তো নাই, কথা কয় না, কামের বেলায় তো নাই, কামটা করলেন কি? তাইলে আপনার কি করতে হবে? আমরা বাস্তবে বিশ্বাসী, আমরা আর শুনতে চাই না, আমরা শুনবো, জানবো, আমল করব। এইটাই হলো ইসলামের রাইট কথা, ঠিক কিনা ধরে কও। সেই জন্য আল্লাহ চিনতে হলে এখন নবীর যুগ না, এখন আল্লাহ রাসূল পাইতে হলে, চিনতে হলে আল্লাহর হক্কানি পীর মাশায়েখদের দরবারে যেতে হবে, কি হবে না? আসতেছি পরে। আমি এই কিতাবুল জিহাদ, অর্থাৎ কিতাবুল মাগাজি, হাদিস শরীফের কথাগুলি আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। এই বিশালতা আলোচনার, বিশাল আলোচনা, এটাকে আমি একেবারে সংক্ষিপ্ত করে নিয়ে আসবো, মূল কথাগুলি আপনাদের সামনে তুলে আনবো। এবার এই 2টা অনুমতি পাইছে, এখন এই 2টা রাসূল তো কইলো যে ওদের ভিতরে পাওয়ার আছে, ইমানি শক্তি আছে, ছোট হইলে কি হবে, পাওয়ার আছে, এখন অনুমতি দিয়ে দিলেন, অনুমতি পাইলেন। এইবার ওদের ভিতরে স্পিরিট আছে না নাই? পাওয়ার আছে না নাই? বাংলা কইলে বোঝে, ইংরেজি বোঝে না মুসলমান। স্পিরিট আছে না নাই? স্পিরিটের বাংলা কি? পাওয়ার। আবার আরেক ইংরেজি কইলো, এর নাম শক্তি। শক্তি আছে না নাই? জোরে করে আছে না নাই? শক্তি পাইছে, এবার দিছে কে? আল্লাহ। কার মাধ্যমে? আরে রাসূলের মাধ্যমে। রাসূল সরাসরি। আপনি রাসূলকে কি ভাবলে বলে? কেউ বলে হুজুর, আমার প্রশ্ন করে, হুজুর আমি আল্লাহর গোলাম, রাসূলের গোলাম বলা যাবে? অবশ্যই বলা যাবে। তোমার গবেষণা নাই, রাসূলের গোলাম তুমি বলবে, অবশ্যই বলা যাবে। তুমি জানো না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কাবা বাইতুল্লাহ হাজির, কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে হাজির। হযরত বিলালকে বললেন, বিলাল রে, কাবা বাইতুল্লাহ ছাদের উপরে উঠে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা বাইতুল্লাহর ছাদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে উঠেছি আযান দেওয়ার জন্য। আপনি বলুন গো নবীজি, এখন আমি কোন দিকে তাকাইয়া আযান দেব গো নবীজি? এখানে কবলা কোথায়?
কথা কয় না। এখন কেবলা কোথায়? এখন আমি একটু দেখতে চাই সুন্নি মুসলমান। ও কুমিল্লার ভাইরা, আপনারা সুন্নি মুসলমান, এবার একটু দেখতে চাই কেবলা কোথায় এখন কোন তো দেখি। কথা কয় না, কথা কয় না। কেবলা কই? কেবলা কোন? আল্লাহ হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন দিকে তাকাইয়া আযান দেব গো নবীজি? আল্লাহ নবী রাখদা বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে তাকাইয়া আযান দাও রে বিলাল। আল্লাহু আকবার। কাবা কোথায়? কাবা তো নিচে। এখন কাবা কোথায়? এখন হইল আমার রহমতের নবী। কেন আপনি জানেন না? কাবারি কাবা মদিনা। কোন নিয়ে আপনারা কথা কয় না কেন? এ বাবা, আল্লাহ তাআলার কাবার কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিলালকে বলে, বিলাল রে, আমার দিকে তাকাইয়া তুমি আযান দাও। হাকিকত কি বুঝেনি? আবার আজরাইল আইছে রূহ কবজ করতে। কারণ একজন ইহুদির রূহ কবজ করতে আইছে। কে আইছে? আজরাইল আইছে। এখন রূহ কবজ করবে ওই যিনি রূহ কবজ করবে মালাকুল মউত আজরাইল। আপনার বাবার রূহটা কবজ করতে আসছে, আপনি দেখছেননি? কথা কয় না। আপনি দেখছেননি? আমার বাবা রূহ কবজ করতে আসছে। আমার বাবা আমার সামনে, আমার বাবা আমার সামনের থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিছুক্ষণ আগে কথা বলেছে টাস টাস, মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে রূহটা বের হয়ে গেল। কোনখান দিয়া নিল রে? আমি তো আজরাইল রে দেখলাম না। এই আমার ভাইরা, আমি যদি আজরাইল রে দেখতাম তাহলে আজরাইল রে বলতাম জলদি এখান থেকে যা, আমার বাবার রূহ কবজ করতে আমি দেব না। হাতে ধরতাম, পায়ে ধরতাম। কিন্তু যেই ব্যক্তি রূহ কবজ করে, যারে যে ক্ষমতা আল্লাহ দিয়েছে ওই ক্ষমতা নিয়ে রূহ কবজ করতে আসছে। আর ওই লোকটারে, ওই ব্যক্তিটা, ওই ফেরেশতাটারে জানি কেউ দেখতে না পায়। কারণ যদি দেখতে পায়, মা বাবার জন্য আরেকটু বেঁচে থাকুক, হায়াতের জন্য জিবরাইল আজরাইলের পাও ধরে ফেলাইতে পারে। এই জন্যই গায়েব করে রাখছে। কথা কয় না? এই জন্যই গায়েব করে রাখছে। তোমার আমার কাছ থেকে আজরাইল, মালাকুল মউত আজরাইল, ফেরেশতারা গায়েব, কিন্তু আল্লাহর হাবিবের জন্য গায়েব নয়। আল্লাহর হাবিব ইহুদির বাড়ির মধ্যে যাইয়া হাজির হয়ে গেছে। যাইয়া দেখতেছে ইহুদি মসজিদের কিনারে আর যায় না। ইহুদির একটা অভ্যাস ছিল, নবীজির প্রতি তার একটা ভালোবাসা ছিল। ইহুদি যদিও অল্প সময়ের জন্য, অল্প কিছুদিনের জন্য একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব গভীর মনোযোগ, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে যায়, জুতাটা খুলিয়া যখন মসজিদে ঢোকে, এমন সময় ইহুদি ওই জুতাখানা হাতের মধ্যে লইয়া ইহুদি বুকের সঙ্গে রেখে দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখে, ও আমার ভাইরাও, বড় বড় হুজুর আলেম ওলামা এরা যখন স্টেজে ওঠে জুতা খুলে, কত কত খাদেম আছে হুজুরের জুতাটা রাখে কি রাখে না? যত্ন কইরা রাখে। আল্লাহর হাবিব এই জুতা মুবারক রাখবে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে ইহুদি এই জুতাটা এইভাবে বুকের মধ্যে রাখে। 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজের মধ্যে রহমতের নবী মসজিদের মধ্যে যখন ঢুকে, এমন সময় ওই ইহুদি জুতাটা নিয়া, নবীজির জুতা মুবারকটা নিয়া, নবীজির নালাইন শরীফটা নিয়া বুকের সঙ্গে লাগে, আবার মাথার উপরে রাখে। নবী দেখেছে এই অবস্থায় কয়দিন চললো, 5 দিন 6 দিন চললো। হঠাৎ করে এই যুবকটারে কয়েকদিন দেখা যায় না। আল্লাহর হাবিব ডাকটা বলে, ও সাহাবীরা, এই ইহুদি ছেলেটা আসিয়া মাঝে মাঝে দেখতাম আবার জুতা খুলিয়া রাখলে মসজিদের বাহিরে এই জুতা কানা লইয়া সে বুকের সঙ্গে লাগাইয়া রাখতো, মাথার উপরে উঠাইয়া রাখতো। এইটা আমি দেখেছি। আজকে কয়েকদিন ধরে আমি এই যুবকটারে দেখি না, কি হয়েছে? আল্লাহর হাবিব
বললেন এই কথা সাহাবীদের মধ্যে, সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ জানি না। নবীজির অন্তরের মধ্যে জানা হয়ে গেছে। আসরের নামাজ পড়িয়া এইবার বলে, যুবকটার বাড়ি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিক থেকে আসে যুবকটা। নবীজি ওই দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যুবকের বাড়ির মধ্যে যাইয়া ঢুকছে, ঘরের মধ্যে যাইয়া ঢুকছে। ঢুইকা যাইয়া দেখে এই ইহুদির কিনারে হযরতে আজরাইল বসে আছে। কত বড় পাওয়ারফুল নবী আমার! আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আজরাইল রে, এই জায়গায় কি জন্য আসছো রে আজরাইল? আজরাইল ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুম হয়ে গেছে গো নবীজি, এই ছেলেটার রূহটা কবজ করতে আল্লাহ বলে দিয়েছে। এ আজরাইল, জলদি ভাগো রে, জলদি ভাগো এখান থেকে, আউট, তাড়াতাড়ি ভাগো। কথা কয় না কেন? আপনি আমি চেষ্টা করলে এইভাবে আউট করলে আউট হইব? আপনার সুদ্ধা খাইয়ে লাগবে। কথা বুঝতে পেরেছে? আপনার সুদ্ধা খাইয়ে লাগবে। পৃথিবীতে এরকম নজির আছে যে কোন নবী ছাড়া কোন মানুষ আজরাইলে ধাওয়া মারছে, এমন নজির আছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইল একটা থাপ্পড় মারছিল। হাদিস শরীফে বিষয়টা এসেছে, একটা থাপ্পড় মাইরা কান বয়রা করে লাইছে, চোখের একটা ঠুসি বাই করে লাইছে। নজির আছে না নাই? বুখারীর হাদিসে এসেছে এই ব্যাপারে। তো এখন সাধারণ কোন মানুষ, বড় বড় আল্লাহর ওলি, মুজাদ্দেদে জামান, এদের দ্বারা কি সম্ভব? এটা কথা কয় না, কথা কয় না, সম্ভব না। রাসূল আউট কইছে, এটা আউট হয়ে গেছে, আউট হয়ে গেছে। আমার রাসূল কি করে আউট করে? জারে আজরাইল, ইয়া আল্লাহ, জাস্ট টাইম, নো কমপ্লিট। হুজুর, এই যুবকের রূহ কিছুক্ষণের মধ্যেই কবজ করতে হবে। হুজুর গো, আল্লাহ বলে দিয়েছে দিনের বেলায় এই কয়টায় এত মিনিট এত সেকেন্ডে তার রূহ কবজ করতে বলে দিয়েছে। আল্লাহ বলে কোনো কথা শুনবো না, বের হয়ে যাও। কেন গো হুজুর, কি হয়েছে? আজরাইল, এই ছেলেটা যদিও ইহুদি কাফের, এই ছেলেটা মুসলমান না। আমি নবীর খেদমত করেছে, জুতা টানিয়া টানিয়া আমি নবীর খেদমত করেছে। কয়দিন খেদমত করিয়া এই ছেলেটা আমার হৃদয়টা জয় করে নিয়েছে। আমি চাই না আমার এই ছেলে আশিক হয়ে গেছে, এই ছেলেটা কাফেরি হালাতে তার রূহ কবজ হয়ে যাক, কিয়ামতের দিন জাহান্নামে চলে যাক। ইহুদিরা জাহান্নামে যাবে, রাসূল বলেছে, বুখারীর হাদিসে বলেছে, ইহুদিদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ধরে ধরে ঢেল মেরে ফেলে দেওয়া হবে। ওরে এই ইহুদি মারা যাওয়ার পরে তো জাহান্নামী হয়ে যাবে। আমি নবী উপস্থিত থাকা অবস্থায় আমরা, আমার একটা আশিক জাহান্নামী হয়ে যাবে। আমি নবীজি এইটা চাই না। তুমি সরে যাও, সরে যাও। আমি এই যুবকটার সাথে কথা বলবো, এই যুবকটার সাথে কথা বলিয়া এই যুবকটার সঙ্গে আমি একটুখানি দেখি তারে কলেমা পড়াইয়া দিতে পারি। এই যুবকটারে যদি কলেমা পড়াইয়া আমার বন্ধু বানাইয়া নিতে পারি, আমার উম্মত বানাইয়া নিতে পারি, কিয়ামতের দিন আমি নবী তারে সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দেব। এই সুযোগ নেওয়ার জন্য আমি রহমতের নবী এখানে এসেছি। আল্লাহু আকবার কাবীরা। দেখেছেন? কথা কয় না, কি পাওয়ার রাসূলের! ভাইরা আমার, এই হলো আমার রাসূল, এই হলো আমার নবী, এই নবীর গোলাম সাহাবীরা ছিল। আহা, সেই নবীর গোলাম, আল্লাহর গোলাম একরকম, নবীর গোলাম আরেক রকম। ঠিক কিনা ধরে করে? আবার আপনার বাড়িতে যে কাজ করে, ওই হাইলা কি দেয়, গরু পালে, এটারই কি কয়? কথা কয় না, রাখাল। এই রাখাল আরবিতে তাকে গোলাম বলা হয়। ওই যুগে গোলাম, দেখেন নাই হাদিস শরীফ আছে, এই আমল করলে এতগুলি গোলাম আজাদ হয়ে যায়, শুনেন নাই? ওই যুগে গোলাম আছিল কিসের গোলাম? কাজের গোলাম। একটা হলো রাসূলের গোলাম, একটা হলো কাজের গোলাম, বাড়িওয়ালার গোলাম। বাড়িতে